কি দিলাম কি দিলাম তাহলে কিছু না না জানা না ওটা বলবেন না তাহলে শ্রোতা যে সুরের পাগল আমি যদি সুর ধরে তার একটা কি দিলাম এটা দিলাম তাহলে কিছু সুর আছে পুরো ভাঙা কিন্তু দেই না এখন আসলে আমরা কি মুসলমান আমার কথা হইল কি যে প্রত্যেকটা বস্তুর একটা সিস্টেম আছে আমি এটাকে মানে বুঝাইলাম তো পরবর্তী ইনশাআল্লাহ যদি পারি শুনতে কিছু করার চেষ্টা করব আমি অ্যাকচুয়ালি ওয়াজ যাই না এখন খালি আপনাদের ফ্রিটা মানে ভালো ওয়াজ ইনশাআল্লাহ আপনারা আছে মানে স্পেয়ার আগে কি আছে আচ্ছা যাইরা হোক ইনশাআল্লাহ যারা হয়তো আমার মানে চাহনাওয়ালা ওনারা তো কইতেই থাকবো যাইরা হোক ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা বস্তুর একটা সিস্টেম আছে ওই সিস্টেম মোতাবেক না চললে জ্বর আছে না জ্বর হয় না মানুষের জ্বর হয় না কি জ্বর পাবেন ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া জ্বর টাইফয়েড জ্বর এই করা করেন ঠিক আছে না টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর আছে না প্রত্যেকটা মাথায় প্রত্যেকটা বেমারের কিসিম আছে আপনার কি কয় জন্ডিসের কোয়ালিটি আছে ঠিক তেমনি ভাবে ইবাদতের কোয়ালিটি আছে ইবাদতের কিসিম আছে ইবাদতের কিসিম কি এক প্রকার মোল্লা সাহেবকে যদি জিজ্ঞাসা করি হুজুর ইবাদত কয় প্রকার হুজুর উত্তর দিবে হুজুর ইবাদত দুই প্রকার বলে কি বলে ইবাদতে মালি আরেক প্রকার কি বলে ইবাদতে বদনি হুজুর ইবাদতে মালি কারে বলে যে আল্লাহর ওয়াস্তে মসজিদে টাকা চাঁদা দিলাম ইবাদতে মালি হয়ে গেল আল্লাহর ওয়াস্তে মাদ্রাসায় টাকা চাঁদা দিলাম ইবাদতে মালি হয়ে গেল হুজুর তাহলে ইবাদতে বদনি কাকে কয় শরীরে লাগাইলাম বদনটারে কষ্ট দিলাম ইয়া হলে ইবাদতে বদনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবাদত কয় প্রকার হলো কয় প্রকার দুই প্রকার ইবাদতে মালি yani টাকা পয়সা দিয়ে ইবাদত করা হয় ইবাদতে মালি হয় ইবাদতে বদনি যে শরীর লাগায় কষ্ট করে যে ইবাদত করা হয় এটা হলো ইবাদতে বদনি আরো আছেন ইবাদতে হুকুল্লাহ আর হুকুল ইবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হকুল্লাহ আর হকুল ইবাদ হকুল্লাহ বান্দা থেকে আল্লাহর পাওনা বস্তু আছে পাঁচটা বস্তু চাই নামাজ রোজা হজ যাকাত কুরবানি কয়টা হলো পাঁচটা আল্লাহ বান্দা থেকে নামাজ চায় আল্লাহ বান্দা থেকে রোজা চায় আল্লাহ বান্দা থেকে হজ চায় আল্লাহ বান্দা থেকে যাকাত চায় আল্লাহ বান্দা থেকে কুরবানি চায় প্রিয় মুসলমান এই হলো ইবাদতে হকুল্লাহ মনে থাকবে না কি নাম হকুল্লাহ আল্লাহর হকে ইবাদত আর দুই নম্বর হলো হকুল ইবাদ বান্দার হকে ইবাদত আচ্ছা আল্লাহর হকুল্লাহ নামাজ সম্পর্কে নামাজ রোজা হজ যাকাত কুরবানি এই পাঁচটা বান্দা থেকে আল্লাহ চায় আর হকুল ইবাদ হলো বান্দার থেকে পায় বান্দা থেকে পায় ভাই ভাইয়ের থেকে পায় 2 বিঘা জমি ভাই দুটা 4 বছর সমান করে 1 বিঘা হওয়া দরকার এক ভাই চালাক আরেক ভাই খুদা ওনার হইল 90 নেশা এনার 1 বিঘা 10 নেশা বুঝাতে ভাই তারানারে করে আল বাদরে তেরিবিরি করে হলো ভাইটারে বল দিল প্রিয় মুসলমান হকুল ইবাদ আদায় হইল না হকুল ইবাদ আদায় হলো না ইবাদত দুই প্রকার হকুল্লাহ হকুল ইবাদ হকুল্লাহ হলো বান্দা যে ইবাদত করে আল্লাহকে রাজি করার জন্য তার মধ্যে আছে নামাজের কথা আল্লাহ কোরআনে কতবার বলছে কেউ বলছে 32 বার কেউ বলে 35 বার কেউ বলে 40 বার কেউ বলে 42 বার এখন বলে ইন্না সালাতাল যিকরি এই নিশ্চয় নামাজ আমার জিকির উদ্দেশ্য করে নামাজ পড়ো এটাকে যদি আপনি নামাজের আয়াত সুমার করেন তাহলে কম বেশি 82 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে ঘোষণা করেছেন বলেন সুবহানাল্লাহ কইছে ভাই যুবক ভাই আওয়াজ দিলে নামাজের কথা কয়বার বলছে 82 বার দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত পড়ি কয় ওয়াক্ত নুজবান নাই এক ওয়াক্ত হ্যাঁ বাবা তুমি আমরা তফসির করো যেহেতু তোমরা টাউনের নিকটে থাকো না পিছন ধরে আমি যা কম ওটা নকল করো কথা বুঝতে কিছু আচ্ছা আল্লাহ
রাব্বুল আলামিন কোরআনে কথা বলছেন 82 বার। 82 বার আকিমুস সালাত নামাজ পড়ো, কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। খোদার কসম 80 বার করার পরে শুধুমাত্র বিপদ হয়ে গেছে ইমাম সাহেব আর মুল্লাজি। ঠিক বেশক মারহাবা। চাচা জানেন নামাজও যায় কি? নামাজও আমি কি মুফতিতে এনে নেই? মুফতিতে আদান দিব ইমামের নামাজ পড়বো হয়ে গেল। কথা বলতেছেন যদি নামাজই পড়া লাগে তাহলে প্রায় 10,000 টাকা দিয়ে ইমাম রাখছি কে? 5,000 টাকা দিয়ে মুয়াজ্জিন রাখছি কে? মুয়াজ্জিনে আদান দিব, ইমামে নামাজ পড়বো, বস হয়ে গেল। তো 82 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছে, কিন্তু হকুল ইবাদ, ভাই ভাইয়ের হক, ছেলে বাবার হক, বাবা ছেলের হক, চাচা ভাইস্তের হক, ভাইস্তের চাচার হক, হকুল ইবাদ এটার কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 274 বার ধরে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র জয় সামুবারক কি মাওলানা আলী হাসান সাহেব কালমা কি নারে তাকবীর। তো প্রিয় মুসলমান 274 বার এর মর্যাদা বেশি না 82 বারের মর্যাদা বেশি? 274 বার আলহামদুলিল্লাহ। এই যে জ্ঞানী ব্যক্তিরা জবাব দিতেছে এক কথায়, তুমি এটা করতেই হবে না করলে তোরা জবাব দিয়ে হতে। তো আল্লাহ রাব্বুল আলামিন 274 বার কইছে কি? আমার খেয়ানত কইরো না, গরিবকে ঠকায়ও না, ইতিমকে ঠকায়ও না, সীমা ভঙ্গ করে না, 4 ইঞ্চি কম দিও না, মিছা কথা বলো না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, অমুক করো না, তুমুক করো না, ইতিমকে ঠকায় খায়ও না, আমানত খেয়ানত কইরো না। আমার বন্ধুরা একবার না দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 274 বার রাব্বুল আলামিন বান্দার হুকে কোরআনের মধ্যে এই কথা তুমুক করো না, তুমুক করো না, একবার নয় দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 274 বার এই কথা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা আল্লাহকে জিজ্ঞাসা করো, রাব্বুল আলামিন নামাজ পড়লে মাবুদ তুমি খুশি হও, যে নামাজ পড়লে তোমার কুরবত হাসিল হয়, যে নামাজ পড়লে তোমাকে পাওয়া যায়, তার কথা বললা তুমি 282 বার। আর অমুক করো না, তুমুক করো না, সীমা ভঙ্গ করো না, এই কথা হুকুম ইবাদের কথা তুমি 274 বার কেন বললা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুহাম্মদের বান্দা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম সাত্তার। আমি যদি ইচ্ছা করি তোমাকে maaf করে দিতে পারবো, আমি যদি ইচ্ছা করি তোমাকে আমি নাজাত করে দিতে পারবো। ওইটাকে বাসি আল্লাহ বলতেছে আমার হাত, কিন্তু বান্দার হক তুমি মাইরে খাইছো। বান্দা যদি maaf করে না দেয়, ওই maaf আমি আল্লাহ করার মতো কোনো সিস্টেম আমি রাখি নাই। বেশ মারহাবা, মারহাবা। কথা বুঝতেছে? আল্লাহ বলছে কি আমি রহমান কায়দা করে নাই, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া ওয়াদুদ ইয়া কাহার ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আছে না? বলে গেছে কায়দা হইছে 99 না। ওই 99 নামের মতো হলো ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, তার মানে হলো আল্লাহ রহমান আল্লাহ রহিম। আল্লাহ ইচ্ছা করলে নামাজের যদি কোনো ত্রুটি হয়ে যায়, ইচ্ছা করলে ওই ব্যক্তিকে maaf করে জান্নাত দিতে পারবে কি পারবে না পারবে? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছে নামাজের সম্পর্কে, যাকাত সম্পর্কে, কুরবানির সম্পর্কে আমার যদি দয়া হয়ে যায়, আমার যদি মায়া লেগে যায়, আমি তোমাকে দয়া করে maaf করে দিতে পারি। কিন্তু তুমি আবু বকরের সম্পত্তি যে হস্তক্ষেপ করছো, আবু বকরের সম্পত্তি 4 ইঞ্চি বাইরে খাইছো, যতক্ষণ পর্যন্ত আবু বকর তোমাকে maaf না করে দিবে, আমি আল্লাহ তোমাকে maaf করতে পারবো না। এই জন্য একবার নয়, দুইবার নয়, নামাজ 82 বার বলা হয়েছে, কিন্তু পড়ার হক মাইরে খায় না। এই কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন 274 বার তাকিদ করছি, বান্দারে মুকাম তোমরা কখনো কইরো না। কিন্তু প্রিয় মুসলমান 274 বার যা বলা হয়েছে ওটাই আমরা বেশি করে করি। পাঁচ পরিমাণে মাথায় টান দিয়ে ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেই সম্পত্তির লালচে।
দুনিয়া থেকে বিদায় করে দেয় সম্পত্তির লালচে। আমার বন্ধুরা, আমার বাবা জানেরা, তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়লা, মক্কায় যায় ওই যে বিয়া মাথায় দিয়ে আসলা, মক্কায় যায় সাফা মারওয়া তাই করলা, কাবা শরীফ তওয়াফ করলা, হযরত আসওয়াদ চুম্বন করলা, কুরবানি দিলা, মিনা মুস্তাফা গেলা, ইহরাম শরীফ পরিধান করলা। পয়লা আইছে যদি তুমি আগের মতো চলাফেরা করো, তাহলে ওই জন্যই তো আমি বলি মক্কা গেল ধাক্কা খাইলো, নাক কামড়াইলো হাজি, বাড়ি তাইছে যেই পাজি আর সেই পাজে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলে মন নাচছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলে কিন্তু দুইটা উপকার হয়। কয়টা উপকার হয়? ভাই কি কি কথা যে পাওয়া না। সুবহানাল্লাহ কোয়ার সাথে সাথে এক নম্বরে আপনি নেকি পাবেন। এক নম্বরে কি হবে? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের মধ্যে আমরা পড়ি কি পড়ি না? সাজদায় পড়ি, রুকুতে পড়ি আমরা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার বন্ধুরা, এই শব্দ যদি জোরে জোরে কওয়া যায় দুইটা উপকার হয়। একটা হলো আপনি একবার সুবহানাল্লাহ কওয়ার সাথে সাথে আপনার আমলনামার মতো 10টা নেকি পাবে। আর জোরে জোরে কইলে আপনার সঙ্গে যারা ঘুমায় থাকে ফট করে চেতন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলে কও, জোরে জোরে কইলে তো দেখে মানুষ সব কই পাওয়া ঘুমোতে না। এটা কি হলো? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন একজন ব্যক্তি পবিত্র মসজিদের মধ্যে হোক, মাজলিসে হোক, আলিমের বৈঠকে হোক, কোন একটা ভালো কথা শোনার সঙ্গে সঙ্গে যদি দিল খুশি হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে যদি ওই কথাটা মন পছন্দ হয়, সঙ্গে সঙ্গে যদি সুবহানাল্লাহ তিলাওয়াত করে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছের ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার জীবন ভাইরা, তাহলে বোঝা গেল এই যে একটা সিস্টেম আমাদের মধ্যে আছে। আমি আগে বলছি মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যা কিছু করো, যা কিছু বলো, যা কিছু ইরাদা করে এবং সম্মুখে করো, এই সমস্ত বস্তুগুলি আল্লাহর কুদরতি সিসি ক্যামেরার মধ্যে আবদ্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হইতাছে আপনারা খুব ভালো লাগছে, আপনারা অ্যাটেনশন দিচ্ছেন, খুব ভালো কথা। আমরা লোকেল তো, আমরা সবসময় ব্রয়লার খাই ভালো। কি ভাই? লোকেলের দাম বেশি কিন্তু মর্যাদা কম, আবার ব্রয়লারের দাম কম কিন্তু চাহিদা বেশি। সবসময় পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। যাই না হোক আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে সেদিন আসতেছে, আলহামদুলিল্লাহ আমরা ছোট মোটো বহু যাওয়া যায়। সারা রাত জলসা শুনলাম, শোনার পরে যদি সকালে কি করে রাতের 12টা 1টা বাজে যায়, যাওয়ার পরে যদি আমার করে বাড়ি হোম মিনিস্টার আছে, হোম মিনিস্টার ছিলেন আবার শুরু ভাই বহুত দূর আছে। হোম মিনিস্টার হওয়ার সাথে দিতে যে হুজুর আমি কি করবো, ইনি যায় একদম রাতের 12টা 1টা বাজে তখন গেছে, মানে মিল ঘুমো ধরছে, এদিক ঠান্ডাও কিছু লাগছে, হয়তো বাসায় গেছে, বাসায় যায় হাইলে করছে বলে মানে দরজা বলে দিতে আওয়াজ দিচ্ছে, ওরা উনি তো ঘুমায় গেছে, টেনশন ফ্রি। মহিলা মা বোনেরা স্বামীর মুখের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি বাইরে যদি দয়া করে একটা সালাম দিতে পারো, খোদার কসম ওই মক্কাতুল মুকাররমে যাওয়ার দরকার নাই। এই জায়গায় বসে বসে একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা, আমরা তো নাম দিছি উন্নত জামানার ডেভেলপ মহিলার ভিতরে হোম মিনিস্টার। হোম মিনিস্টারে যা অর্ডার করবো তাই হবে। তিন পরিমাণ যদি এদিক সেদিক হয় তাহলে কেরানি সাহেবের অবস্থা খারাপ হবে। পানি দেয় যদি কেরানি সাহেব বুঝে, উনি হলো হোম মিনিস্টার। হোম মিনিস্টার, হোম মানে ঘর
ঘরের মিনিস্টার মানে আপনি কবে যখন আপনি এগুলো মঙ্গলদিন যাবেন তখন কবেন বলে বকরের বাপ বা গেলা গেলা বলে কি তোমার আপারে কো বলে কি অমুক নিয়ে আইতো তুমুক নিয়ে আইতো লিটাই নিয়ে তো না পেঁয়াজ নিয়ে আইছো মরিচ নিয়ে আইছো রসুন নিয়ে আইছো ব্লাউজ নিয়ে আইছো এরা শাড়ি নিয়ে আইছো তার পাশে আর কি কয় কিছু কি রিমাইন্ডার ফেল লাগি নিয়ে লিপস্টিক আইনো এলাস্টিক আইনো প্লাস্টিক আইনো সব কিছু আইনো কথা বুঝতেছেন না সব কিছু আইনো লিপ বানাই দিল এখন বেচা বাজার করতে 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 পকেটের টাকা সব শেষ একটা সব কিছু দিছে কিন্তু খেয়াল লাগলি আর কিন্তু লিপস্টিক আর লাইসিক প্লাস্টিক এটা ভুলে গেছে হাউসের বস্তুটা যখন ভুলে গেছে এমনিতে আমার সাথে সাথে বেচরা দেখে যতটুকু চাইছি পেঁয়াজ থেকে নিয়ে আসছে মরিচ থেকে নিয়ে আসছে আদা নিয়ে আসছে রসুন নিয়ে আসছে বড় মাছ নিয়ে আসছে সব কিছু আনছে যেই সময় হাউসের বস্তু কি লিপস্টিক আনে নাই আর কি আনে না আপনি তেল লাগিয়ে আনে নাই তখন কাউনার মাথাটা 80 মারছে কত মারছে প্রেসার হাই হয়েছে প্রেসার কি হয়েছে হাই হয়েছে হাই হয়ে কি কয় জানেন ওই সব কিছু তো আনজানি আনি দেয় না কে বলে কি খেয়াল লাগবে লিপস্টিক তো দেখি না বলে আল্লাহ এটা আমার মনে নাই কে মনে নাই বলে যাক তোমার এগুলো কিচ্ছু আমি খাইতো না তোমার সাথে বিয়ে হয়ে আমার জিন্দগিটা বরবাদ হয়ে গেছে না তোমার সুযোগ পাইলাম 25 বছর যাকে হৃদয় স্থল থেকে মহব্বত করা হলো বেমারের পরে খাইয়ে ওনাকে চিকিৎসা করা হলো নিজে না খায়া কাপড় ওনাকে দেওয়া হলো নিজে না কিন্তু পরিবারকে পরিবারই করা হলো শুধুমাত্র একটা বুলাও জানে নাই 20 বছরের ভালোবাসা একদম তুচ্ছ করে দিল ঠ্যাংনা মাইরে মানে মাথা খারাপ হয়েছে পাইলে মাথা খারাপ হয় খালি মাথা খারাপ হয় গিলেছে পানি সাথে ঠেঙ্গি মারতেছে গিলেছে সাদা খারাপ লেগেছে নাকি মাথা খারাপ হয়ে যায় পেট পাইলে মাথা খারাপ হয়ে যায় আপনি খালি বাসনের মাথা খারাপ হয়ে যায় আপনার কিসে মানে কাহিবাটি এখন কি করবেন আপনি অল্প ইশারায় বুঝছেন যে বর্তমান হোম মিনিস্টারের পেশা 142 হয়ে গেছে গা এর মধ্যে যদি কিছু পাওয়া যায় তাহলে হয়তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বলতে তুমি হোম মিনিস্টার তুমি যা অর্ডার করো তাই মতো আমি চলাবো যা আছে যা মনে ধরো তুমি তাই কি মানে মনে মনে বসে কিছু আর পাই কিন্তু প্রিয় মুসলমান এই যে মানে সব কিছু ত্যাগ দিয়ে লক্ষ্য করবেন আপনার শিক্ষা বিদ্যায় মেট্রিক পাস হাই সেকেন্ডারি পাস ওর জন্য আপনার একজন শিক্ষিত মহিলার প্রয়োজন বাবা দেখছে আপনার শিক্ষিত মহিলা কি মহিলা দেখছে যে মেট্রিক পাস মহিলা এদিকে আইসে বসে বাবা আলিমুদ্দিন বলে কি তোমার জন্য ওই উমুক গ্রামে মেট্রিক পাস একটা মহিলা দেখা হয় কি কয় একটা মাইয়ে দেখা হয়েছে বলে বাবা আপনি কি মনে করেন একবার আগে এখানে দেখা আছে কথা বুঝতে বলে বাবা এই দেখেন হবো না বলে কে বলে আমরা মোটামুটি তলে তলে বন্দোবস্ত হয়ে আছে এই কথা শুনে সাথে বাবার মাথা তো একটি মেরে গেছে গা এমন করে এটা কি কথা কর তাড়াতাড়ি করে বাবা জানে মা অর্থাৎ ছেলেরা তাদেরকে ডাইকে ঘর যে আম্মা শুনেন তো আমি তো দেখলাম সুন্দর একটা মহিলা সুন্দর একটা মাইয়া দেখছি আমার ছেলে এই কথা তুমি একটু শুনিও তখন দাদির কাছে দাদি বলে কি আজকে 6 মাস হলো কি ভাই আমি কাস্তর আর কাহলে কাস্তর দুই নটরে কে পিছি কইলে মুগদারে কাম ছেড়ে আইছে এ বাসনা নাই ভাই খারাপ লাগতাছে আমার তোমরা কি সিরিজ লাগতাছ নাকি না দেওয়ালি উল্টো কথা গেলে আমি জানি আমি গতি বুঝি আবার